ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। একদম ভাইকে আইব্রো ভাত থেকে খাওয়ানো শুরু করা থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম। হ্যাঁ, তো এই যে হলো আমার একমাত্র ভাই। তো আমার ভাইকে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, আমার খুব শর্ট টাইমের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে, তাই জন্য আর আমার শ্বশুরবাড়ির নিমন্ত্রণ দিলাম না। আমার বড় আব্বাদের বাড়ি, দুই ভাবি আর আমরা দুই বোন মিলে আইব্রো ভাত খাওয়াচ্ছি। হ্যাঁ, তো বিয়ে খুব শিগগিরই এগিয়ে এসেছে, তো আইব্রো ভাতটা তো ইম্পর্টেন্ট বলেই মনে করছি। তো দেখো এখন ভাই সুন্দর করে খেয়ে নিচ্ছে এই দিকটায়। আর তারপরে এই যে আমার হলো ছোটো ভাই যে এত বদমাশ, আমি যখনই ক্যামেরা করার চেষ্টা করি তখনই যেটা সামনে পাই সেটা তুলে ধরে ক্যামেরা করার জন্য। হ্যাঁ, আর এখানে দেখো তারপর কি অবস্থা, এখন ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমরা বললাম ভাই তো সব খেতে পারিনি, আমরা খাবো, তাই জন্য বসে পড়েছি। দেখো ভাই যেগুলি বাদ বাকি রেখেছে সেগুলি আমরা খাবো। আর এখানে ছোটো ভাই কী অবস্থা করে দিচ্ছে, আমরা এখন খাচ্ছি, বলছে দাঁড়া তোদেরকে একটু ক্যামেরা করে দিই। তো ক্যামেরার 12টা বাজিয়ে দিয়েছে, সামনে হাত তাত দিয়ে। যাই হোক, এখন আমি আর আমার বড় বোন, আমার বড় আব্বার মেয়ে দুজন এই খানজাই খেতে বসে পড়েছি। হ্যাঁ, আর আমার ছোটো আব্বার মেয়ে যেহেতু অনেক দূরে বিয়ে, ও মন চাইলে আসতে পারে না, আসবে বিয়ের দিন। তো আর এদিকটায় দেখো, তারপর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা কী করছে আয়াতের পাপা আমার ভাবিরা মিলে এখন সুন্দর করে তত্ত্বটা সেট করছে, ক্ষীরের যে জিনিসপত্রগুলো আর হলুদের জিনিসপত্রগুলো সুন্দর করে তত্ত্ব সাজাচ্ছে। হ্যাঁ, আমি বললাম এইভাবে দিলে বোধহয় এটা বেশ ভালোই লাগবে। তো আমার মত মোটামুটি সবাই শোনে, তো শুনে নিল। এই যে সুন্দর করে আমিও সেট করে দিচ্ছি সাথে করে। আর এখন ক্ষীরের সেট আর হলুদের সেট, যেগুলি লাগবে, যে কটি তত্ত্ব লাগে মোটামুটি সেগুলি আর কি রেডি করা হবে। তারপরে এখনও মিষ্টি একটাই, এরকম সব কিছু মোটামুটি সুন্দর করে সাজানো হবে। তো এই দিকটা দেখো হলুদের যে সেট থাকে, গলায় হার, ফুলের কাগজের যে ফুল করা মতো সেগুলো। তো এখানে অবশ্য আয়াতের পাপা সবগুলি নিজে হাতে করে তৈরি করছে, তবুও আমি সাথে পাশে থেকে একটু বলে বলে দিচ্ছি সব কিছু। আর আয়াত দেখো এখন ঘুম থেকে উঠেও পড়েছে। হ্যাঁ, মোটামুটি এগুলি পর্ব শেষ হলে, হ্যাঁ, এখানটায় দেখো আবার মিষ্টি সাজানো হচ্ছে সুন্দর করে, মিষ্টিরও ততটা রেডি। তারপরে দেখো এখন আয়াতের পাপা দোকানে চলে গেছে, সন্ধ্যের পরপরই একটু দেরি হয়ে গেছে। আর এখন আমি দুই ভাবি আর বোন মিলে এখন অ্যাটাচিটা সেট করব, যে ব্যাগটা আছে সেটি। তো বিয়ের যে সজ্জাগুলি যেগুলি অ্যাটাচির মধ্যে যাবে ওগুলোতে আলাদা করে রাখা হয়ে গেছে। তো ফার্স্ট টাইম টাওয়ালটা দিয়ে দিলাম, আর বিয়ের ওড়না এক এক করে সুন্দর করে সব জিনিসগুলো দিতে হবে। আর এটি হলো আমার ছোটো ভাইয়ের মেয়ে। এরকম সমস্যা হচ্ছে, আমরা যেহেতু 4জন মহিলা আছি, এক একজন এক একটা জিনিস দিচ্ছে, আর অন্যজন একটু সাজেস্ট করছে যে এরকম হলে ভালো হতো। আর এদিকে দেখো শিল্পা শেট্টি কীভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, ওকে এখন চেপে দেওয়া হবে। মহিলা থাকলে মেয়ে ছেলে থাকলে এরকম সমস্যা, এক একজনের বুদ্ধি নিতে সমস্যাই হয়। তো তবুও আমি বললাম সবাইকে, ছোটো ভাবি বড়ো ভাবি সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বড় বড় জিনিসগুলো খল্পাগুলো আগে দিয়ে তারপরে অন্যান্যগুলো দিবে, এরকম একটা ব্যাপার। তো সুন্দর করে যা কলগেট ব্রাশ থেকে শুরু করে বিয়ের সাজুগুজু সব কিছু এই অ্যাটাচির মধ্যে থাকবে, বিয়ের শাড়ি ব্লাউজ থেকে। আর জায়নামাজ নামাজের পার্টিটিও ভাবছি এই অ্যাটাচির মধ্যেই দিব। হ্যাঁ, তো সব কিছু খুঁটিনাটি সব কিছু সেট করে দিয়েছি। জুতো, হ্যাঁ জুতোটাও কিন্তু বিয়ের অ্যাটাচির মধ্যেই থাকে। আর যখন বিয়ে করতে যাব শুধু সোনার নাকেরটি অ্যাটাচির মধ্যে দিয়ে দিলে কাজ কমপ্লিট। তো এখনকার মতো মোটামুটি এগুলি দিয়েই সেট করা হচ্ছে। আর এখানে দেখো আমার বড় আব্বার মেয়ে আমার বোন কীভাবে মেহেদি মাখছে। আমরা যেহেতু কলম মেহেদি মাখি, বাবুল মেহেদি, আর ওর ওই অবস্থা। তারপরে দেখো পরদিন সকালে আমি সব কিছু একসাথে দেখাচ্ছি তোমাদেরকে। পরদিন সকালে আমার ভাইয়ের বিয়ের যাত্রা আর কি শুরু, একরকমভাবে আইদের পাপা শুরু করলো। প্রথমে হলুদ মাখিয়ে দিল। হ্যাঁ, আমাদের তো মনেই নেই হলুদ মাখানোর কথা। আর দেখো বড় বোনায় কী করলো, একেবারে মুখ টুক চোখ টোক সব মিলিয়ে ওকে ভূত করে দিয়েছে এদিকটায়। তো সবাইকে ডাকা হচ্ছে। আর এখানে দেখো আমি কি করছি, আমি এখন তেলের বোতলটি কাটছি। আমার বড় ভাইয়ের বউ দিয়েছিল, একসাথে ভাবিরা আইব্রো ভাত খাইয়েছিল ড্রেসপত্র দিয়ে, আর একটু সাবান শ্যাম্পু লুঙ্গি গামছা এই সমস্ত দিয়েছিল। তো আমরা 3 বোন, আমার বড় আব্বার একটি মেয়ে, আমি আমার আব্বার একটি মেয়ে, ছোটো আব্বার একটি মেয়ে,
তো আমরা 3 বোন একটু হাতে করে তেল নিয়ে মাখিয়ে দিয়েছি। এগুলোর নিয়ম না হলেও কিন্তু বেশ আমাদের করতে ভালো লাগে। তো আমরা এই কাজগুলি করছি, হ্যাঁ। তো আমার ওখানকার কাজ শেষ মোটামুটি। তারপরে দেখো কোথাকার নিয়ম, এটিই হলো নিয়ম। মাকে সবাই বলছে তুমি আগে মাথায় পানি ঢালো, তাই জন্য মা এসেছে এখন মাথায় পানি ঢালতে। মা বলছে কি আমার দরকার নেই, তবুও সবাই বলছে বলে বাধ্য হয়ে এটি করতে হচ্ছে। তো মাও মনে করছে যে এখান থেকে ঢালতে পারলে, চলে যেতে পারলে বাঁচে। তারপরে এখন হলো এমন পর্ব শুরু, মানে ভাবিরা এবার ওকে ছেঁকে ধরবে। আর আমার গোষ্ঠীর ভাবিগুলো সত্যিই মানে ওদের তুলনা হয় না। ওরা প্রত্যেক ভাই বোনের বিয়েতে ওরকমভাবে আনন্দ করে। ওদের আর কিছু হোক আর না হোক ওদের আনন্দটাই আছে। আর ওদের আনন্দর জন্যেই এই পর্বটি আমরা সব মানে খুব ভালোভাবে রাখি। তো ওরা এখন হাত পা ডলে দিয়ে ভাইকে এখন গোসল করিয়ে দিচ্ছে, আর ওদেরই তো আনন্দ। আর এখন আমার বর, আমার বড় বোনাই সবাইকে এখন গোসল করানো হবে। তো চলো নেক্সট ব্লগে অবশ্যই বিয়ের সিন আমি যতটা পারবো দেখাবো। এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।